হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের পিঠাটার নাম হচ্ছে শাহী বাপা পিঠা। এই শীতের সময় কিন্তু আমরা সবাই কম বেশি বাপা পিঠা তৈরি করে থাকি। এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি, এবার আমি একটা বাটিতে 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে কেউ চাইলে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ। এবার আমার চালের গুঁড়াগুলো কিন্তু তৈরি করে নিব বাবা পিঠার জন্য। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, ঠান্ডা পানি। এখান থেকে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চালের গুঁড়াগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। পানি অল্প অল্পই দিতে হবে, ভালোভাবে মেখে নিতে হবে। শুকনো চালের গুঁড়ার মধ্যে পানি একটু বেশি লাগে, ভিজা চালের গুঁড়ার মধ্যে কিন্তু অত পানি লাগে না। সেজন্য আপনারা দেখে শুনে ভালোভাবে দিবেন পানি। কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখবেন এরকম চালের গুঁড়াগুলো কিন্তু মুঠি পেকে আসছে। আবারও একটু ভালোভাবে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে আবারও দেখিয়ে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে মুঠি পাকালেই কিন্তু মুঠি বেঁধে যাবে, তাহলে বুঝতে হবে আপনার চালের গুঁড়াগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এরকম ভিজা ভিজা দেখাবে, দানাগুলো একটু বড়। বাপা পিঠা তৈরির জন্য আমি চালের গুঁড়াগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এদিকে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, এখান থেকে 2 টেবিল চামচ পানি রয়ে গেছে। 4-5 ঘন্টা পর আমি এবার চালের গুঁড়াগুলো কিন্তু চেলে নিচ্ছি। চালের গুঁড়াগুলো কিন্তু মেখে 4-5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার 4-5 ঘন্টা পর একটা স্টিলের চালনি নিয়ে আমি চালের গুঁড়াগুলো কিন্তু ভালোভাবে চেলে নিচ্ছি। বাপা পিঠার গুঁড়াগুলো চেলে নিতে হবে। আমি একে একে সবগুলো চালের গুঁড়া চেলে নিচ্ছি। দেখেন আমার এখানে সবগুলো চালের গুঁড়া কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে, এরকম ভিজা ভিজাই দেখাবে। এবার আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এগুলোর জন্য লাগবে গুঁড়া দুধ, নারকেল কোরানো, খেজুরের গুড় এবং কিশমিশ। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিশমিশ, গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর কিশমিশ এবং গুঁড়া দুধের সাথে ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশানোর পর এবার দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নারকেল কোরানো দেওয়ার পরও আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো দেওয়ার পর এবার আমি হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ। মিশানো হয়ে গেছে আমার। এবার আমি বাপা পিঠা তৈরির জন্য প্রথমে বাটিতে নিচে দিয়ে দিয়েছি চালের গুঁড়া, মাঝখানে একটু গর্ত করে এখানে আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পর আবারও উপর দিয়ে একটু চালের গুঁড়া দিয়ে হালকা হাতে চাপ দিয়ে ভালোভাবে সমান করে নিয়েছি। এবার আমি আরও একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, মাঝখানে একটু হালকা গর্ত আকারে রেখে ওইখানে দিয়ে দিচ্ছি আমি ভিতরের পুরটা, নারকেলের পুর। এবার আমি আবার উপর দিয়ে হালকা হাতে চালের গুঁড়া দিয়ে আঙ্গুল দিয়ে সমান করে অতিরিক্ত যে চালের গুঁড়াগুলো আছে এগুলো আমি ভালোভাবে ফেলে দিয়ে সমান করে নিয়েছি। এবার একটা পাতলা সুতির কাপড় দিয়ে, কাপড়টা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি, একটা বাটির উপর দিয়ে চারপাশ দিয়ে ধরে এবার বাবা পিঠাগুলো আমি তৈরি করে নিব। এখানে চুলার মধ্যে আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি পিঠার বাটিটা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাপড়টা একটু হালকা হাতে সরিয়ে এখানে আমি চামচ দিয়ে দেখতেছি পিঠাটা হয়ে গেছে নাকি।
এখানে পিঠাটা আমার তৈরি হয়ে শেষ। এবার আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। হালকা হাতে বাটিটা দিয়ে, হালকা হাত উপর দিয়ে একটু চাপ দিয়ে বাটিটা উঠিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 2-3 মিনিটের জন্য। ভাপা পিঠা হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আগে থেকে সবগুলো তৈরি করা থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। এই পিঠাটাও আমার হয়ে গেছে। আমি এখানে অফ ক্যামেরায় সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় লাগতেছে। আমার এই পিঠার রেসিপিটা যদি কারো একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এখানে আমি কিন্তু একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কিন্তু কত সুন্দর হয়েছে। দেখেন পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।